হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সে ভালো আছেন? ভালো আছি। তো এই বাজার থেকে আসলাম। আমরা দুজন বাজার যাই, বৃদ্ধ 70, 71, 60 বৃদ্ধ আমরা টোনাটুনি যাই। সকালে রান্নাটা করেছে। তো ছেলে কাজে বেরিয়ে গেছে। আলুর দম দিয়ে একটা কুমড়ো ফুলে বড়া আর মানকুচু বাটা এদিকে গেছে। এখন মাছ করব, বাটা মাছ নিয়েছিলাম। যেহেতু দেখাচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ভালো লাগে না। তো কী কী নিয়ে এসেছি, কত টাকা বাজার, 500 টাকা নিয়ে গেছিলাম, একটু কম লেগেছে, নিয়ে গেছিলাম। তো হ্যাঁ, 160 টাকা মতো, 65 টাকা মতো সেভ হয়েছে। 100 500 না, ভুল বললাম, 600 নিয়েছি। 3 3 6, হ্যাঁ 200 টাকার নোট, ভুলে যাই। 200 টাকার নোট 3টে নিয়েছি। তো 185 টাকা ফিরেছে বলতে টুকটাক কুচি খাবার নিয়ে এসেছি, ঠাকুরের ফুল নিয়েছি, এই হচ্ছে। তো যাই হোক, 600 টাকার মধ্যে 185 টাকা রিটার্ন হয়েছে। কী কী নিয়ে এসেছি, বাটা জ্যান্ত মাছ নিয়ে এসেছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই নিয়ে এসেছি 1 কিলো, ঠিক আছে, 1 কিলো লাফানো করে বাটা মাছ। হ্যাঁ, কিছুটা রান্না করব, কিছুটা থুয়ে দেবো আগামীকালের জন্য, ফুলকপি দিয়ে করবো। আর দেখে নেন ফুলকপি, বিশাল বিশাল ফুলকপি নিয়ে এসে, ধাপান না, দেশি কপি। কপির দাম এখন আস্তে আস্তে একটু আপে উঠছে, দাম বাড়ছে। তো 3টে নিয়েছি বলে, ফ্রিজটা কি আওয়াজ হচ্ছে বাবা, ভয় লাগে, ফ্রিজটা না আমার ভেঙে গেছে। তো 3টে ফুলকপি 20 টাকা করে নিয়েছি বলে, 3টে নিয়েছি বলে 20 টাকা করে নিয়েছে। 3টে টাইট করে 3টে ফুলকপি নিয়েছি এদিকে, আবার এদিকে ছোটো ফুলকপি 15 টাকা 3টে নিয়েছি। তো ছোটো ফুলকপিগুলো মাছ দিয়ে করবো, এই যে মাছটা দিয়ে করবো, এখন করবো। আর এদিকে ছোটো আলু নিয়ে এসেছি, মধ্যে ছোটো আলু বিভৎস দাম, 40 টাকা করে কিলো। আমি একটা দোকানে আলু পেঁয়াজ রসুন নেই, তো বাজারদারা গেলেই তো বাচ্চাটা আমাকে একটু কম করে দিল, কম দামে দিয়েছে, যাই না কম কিনা, আমাকে তো বললো কম দামে দিলাম কাকিমা। তো ছোটো নতুন আলু নিয়ে এসেছি আলুর দম খাওয়ার জন্য, আর দাম অবশ্য কমবে আস্তে আস্তে। তো ছোটো আলু নিয়ে এসেছি 30 টাকা করে 1 কিলো। সব দাম ঠিক বলতে পারো মনে নেই। 1 কিলো পেঁয়াজ নিয়ে এসেছি, রসুন নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি 10 টাকা, যেটা মনে আছে সেটা বলছি। বিনস নিয়ে এসেছি পালং শাকের জন্য, কালকে পালং শাক করবো। পালং শাক 10 টাকা করে আটি আনলাম, পরে দেখলাম যে 5 টাকা করে পাওয়া যায় বাইরে। যা হয়েছে 500 নিয়ে এসেছি। একটি বেগুনের দাম মানে 50 টাকা করে কিলো, 150 টাকাতে 50 টাকা নেমেছে, আর হয়তো নামবে। একটি বেগুন শাকের জন্য নিয়ে এসেছি, আগামীকালের জন্য। লাল শাক আগামীকাল করবো, ওই মূলো টুলো দিয়ে পালং শাক দিয়ে কালকে ঘন্ট করবো, আপনি শেয়ার করবো। ধনে পাতা নিয়ে এসেছি 10 টাকা, অনেক দিয়েছে। আর এদিকে ঝিঙ্গে নিয়ে এসেছি, একটি টমেটো 10 টাকা নিল, আর গাজর, এগুলো ওই পালং শাক ঘেঁটে দেবো। এই হচ্ছে বাজার, বললাম কত, 600 নিয়েছি। 600 থেকে 165 মাইনাস করে যাওয়া হয়, চটকে হিসাব করতে পারছি না। যাই হোক, খিদে পেয়েছে, কচুরি কিনে নিয়েছে, ডিমে সবাইকে দিয়েছে, আমি খাবো। ভাত করে গেছি। এই বাটা মাছটা করবো, এই ফুলকপি দিয়ে করবো, জ্যান্ত মাছ হালকা করে করবো, একটু জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, আর ধনে পাতা দিয়ে। তো এই হচ্ছে আমার আজকের বৃহস্পতিবারের বাজার হলো। এই 2-3 দিন চলবে। বেগুন একটি, লাল শাক, মুলো শাক 2টি, তরকারি দেওয়ার জন্য ধনে পাতা নিয়ে এসেছি, তরকারি দেওয়ার বা বাটা, ঝিঙে, এগুলো হচ্ছে পালং শাকের মেনু। পেঁয়াজ রসুন আদা সব নিয়ে এসেছি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, বাটা মাছটা করছি, লোড দেখাচ্ছি। বন্ধুরা, আমি যে মাছ ভাজা হয়ে গেছে, হ্যাঁ, মাছগুলো মশমশা করে ভেজেছি, এখানে রেখেছি থালায়। আর কি রাখবো, গ্যাসের ওভেনের পাশে তো জায়গা থাকে, তাল পাই না। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়েছে, সবজি দিয়ে ঝোল করবো এটা। হ্যাঁ, জ্যান্ত টাটকা মাছ, সবজি দিয়ে ঝোল করলে দারুণ লাগে, টেস্ট লাগে খেতে। জ্যান্ত মাছে অবশ্য দারুণ লাগে, এরকম প্রায় করি। তো কী সবজি দিয়েছি দেখো না, এটা হলুদ লেগে আছে, হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা, হলুদ দিয়ে দিয়েছি। মশলাটা পরে আসছি। গাজর দিয়েছি, একটা গাজর দিয়েছি, বড় বড় করে ফুলকপি দিয়েছি, ঝিঙে দিয়েছি, ঠিক আছে, এটা বটবটি দিয়েছি, আলু দিয়েছি, আলু কম দিয়েছি। আর ধনে পাতা দেবো, ধনে পাতাটা নামানোর আগে দেবো, ঠিক আছে। তো গ্যাসটা জ্বালিয়ে দিই। দিয়ে দিলাম ঝিঙে দিয়েছি, বড় বড় ঝিঙে, ফুলকপি, বড় করে ফুলকপি দিয়েছি, চাকা ঝিঙে, আলু, গাজর, বিনস, হ্যাঁ সরি, আরেকটা কী দিয়েছি, প্রায় নিজে গাড়ি আছে, আর কাঁচা লঙ্কা, ঠিক আছে, লঙ্কা দিয়েছি বলতে
এই যে কী বলে বুলেট লঙ্কা বলে নাকি, বুলেট লঙ্কা বিভৎস ঝাল বেটে দেই নেই, তো বুলেট লঙ্কা 4টে কেটে দিয়েছি, মাঝখানে চিড়িয়ে দিয়েছি, আর ধনেপাতা নামানোর আগে দেবো। আর দিয়েছি বন্ধুরা লাল শাকের ডাঁটা, লাল শাক আছে না, লাল শাকের ডাঁটা দিয়ে দিয়েছি, ও তলায় পড়ে গেছে দেখা যাবে না। তো এখন আর এইদিকে দেবো জিরে গুঁড়ো দেবো মোটামুটি একটু বেশি, আর একটু আদা থেতে করে নিচে দেবো, লবণ হলুদ তো দিতে হয়, আর ধনেপাতা নামানোর আগে ধনেপাতা দেবো। তো বাঁ হাতে আমার ক্যামেরা আমি একটু রাখতে হবে বন্ধুরা, রেখে আমি এটা ঘাটবো। মশলাগুলো সাতলানো হয়ে গেছে। বুঝলেন বন্ধুরা, কথা আটকেছে শ্বাস পেটে পেটে খিদে, আমার খাবারই সময় পাইনি। সকালে একটু চা খেয়েছি, রুটি খেয়েছি, নেই একটু মশলা সব দেওয়া হয়েছে, কাশ্মীর লঙ্কা স্লাইড দিয়েছি, দেখানো হয়নি, বললাম জ্যান্ত মাছের ঝোল অত মশলা দিলে ভালো লাগে না। একটু জিরে গুঁড়ো আদা গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, এখন হলুদ দিয়েছি, এখন লবণটা দেবো, তার মধ্যে লবণটা দেবো, দিয়ে জল দিয়ে দেবো, ধনেপাতা দেবো, নামানোর আগে আগে ধনেপাতা দিয়ে নামাবো, তাহলে গন্ধটা থাকবে। বাজার পড়ে আছে চারিদিকে, বাজারগুলো গোছানো হয়নি, হয়ে গেল জানি না। এই অল্প জল দিলাম, লঙ্কা দিয়েছি তো, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, বুলেট লঙ্কা বলে না, কালো কালো মোটকা 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 মোটকা, এই বুলেট লঙ্কা নিচ্ছে পুরো ঝাল, তার একটু জল লাগবে, সবজিগুলো সিদ্ধ হতে লাগবে, ঝোলটা ফুটে আসবে, মাখা মাখা করবো না, ঝোলটা ফুটে আসবে প্রায়, তখন মাছগুলো ছেড়ে দেবো। দেখা যাচ্ছে কি না কে জানে, আলাদা লাইটের ব্যবস্থা নেই। এই মাছগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা, মাছগুলো একটু ঝোলটা ঢুকবে, নাহলে তো স্বাদ লাগবে না। ছেড়ে দিলাম, হ্যালো, মাছ দিয়ে দিলাম। বাবা পড়ে যাচ্ছে, তাল পাচ্ছি না। ক্যামেরাম্যান রাঁধুনি একজন হয় কখনো, হয় না। হয়ে গেছে, আর বেশিক্ষণ ফুটাবো না, 2 মিনিট, কেন জ্যান্ত মাছ কড়া করে ভেজেছি, আবার জানেন তো, কড়া করে ভেজেছি, আবার লাফানো মাছ, আর বেশি ফুটাবো না। তরকারিটা তো হয়ে গেছে, নামিয়ে ফেলছি, ব্যাস গ্যাস অফ করে দিলাম। যে বন্ধুরা পেরেছি, মাছটার নিচে পড়ে গেছে, নিচে পড়ে বলতে গিয়ে সবজির নিচে, এই যে একটু মাঝে মাঝে দেখাচ্ছে, 4টে করে একের জন্য মাছ হয়েছে ভাগে। আর এই যে সব হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ছেলে বউ খাওয়া হয়েছে, এটা এক্সট্রা আছে, এটা আমার, যে ছেলে তো মাছ খায় না, ও নিরামিষ খেয়ে বেরিয়ে গেছে। তো এই হলো, আর আজকের মেনু হলো বন্ধুরা জ্যান্ত বাটা মাছের ঝোল, জ্যান্ত বাটা মাছের ঝোল, আর সবার খাওয়া হয়ে গেছে, যার আমারটাই আছে, এটা এক্সট্রা, এগুলো আমার। আর এটা কী বলুন তো, মানকচু বাটা, জ্যান্ত বাটা মাছের ঝোল, সবজি জ্যান্ত বাটার ঝোল, সবজি বাটার ঝোল, আর মশলা ছাড়া, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর মানকচু বাটা ভাজা করে, আর তারপরে মাছ ভাজা, আর ভাত তো থাকবেই, আর আলুর দম একটুখানি আছে। এই হচ্ছে আজকের মেনু। আলুর দম অবশ্য আমরা খাবো না, আমরা নেই একটুখানি আছে, খেয়ে নেবো। ছেলে খেয়েছে, আর তো হাজব্যান্ড খেয়েছে, হাজব্যান্ডকে দিয়েছে, কারণ মাছের ঝোল হয়নি। তো এই হচ্ছে আজকের মেনু, বৃহস্পতির মেনু, এই রান্না করলাম। আমরা দুজনে বাজার করে নিয়ে আসলাম, আমরা দুজন। চ্যানেল সাবস্ক্রাইব, লাইক যদি ভালো লাগে দেবেন। বাজার করে সেই রান্না হলো, ভাতটা করা ছিল, ভাতটা করে গেছি। পেট না চো করছে, কি দেখ কটা বাজে বলতো, 3টে 3:30 বাজে। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। বাজারে আমরা দুজনেই বাজার যাই। আমার চ্যানেল, এই চ্যানেলটা নতুন চ্যানেল বলছে, এই চ্যানেল নাম দিয়েছে আমরা দুজনে, ঠিক আছে। আপনারা যাবেন, গিয়ে ওখানে চ্যানেলে যাবেন, গিয়ে ক্লিক করবেন, পেয়ে যাবেন, যদি সাবস্ক্রাইব করে রাখেন। তো যেটা দেখবেন, যদি মনে হয় লাইক সাবস্ক্রাইব দেবেন, ভালো লাগে। আমার দুজন বুড়ো 60 বছরের 71 বছর বৃদ্ধ, 60 বছর বৃদ্ধা। আমরা প্রতিদিন কীভাবে চলি, কীভাবে জীবন কাটাই, মোটামুটি যা পারবো আপনাদের সব দেখাবো।
সব তুলে ধরবো। আপনারা আছেন, সাপোর্ট করছেন। আমার পুরনো চ্যানেল হচ্ছে অর্চনা পালের রান্নাঘর, আর নতুনটা হচ্ছে আমরা দুজনে, ঠিক আছে? তো আজকের মেনু এই হলো, রাখছি, টাটা। এরকম করে খেয়ে দেখবেন, খুব শর্টকাট। মাছটা একটু ভাজতে সময় লেগেছে, আর ফুলকপি, বিনস, গাজর, লাল শাকের ডাঁটা, ঝিঙে, অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে 4-5টা চিড়ে দিয়েছি, দিয়ে ঝোলটা করলাম। দুর্দান্ত। আর হলুদ লবণ তো দিতে হবে। আর ধনেপাতা নামানোর আগে ধনেপাতা।